পরপর 3 ছবি তার সুপারহিট। 4 বছর একটানা ঈদে ছবি মুক্তি দিয়ে যাচ্ছেন। ঈদের বাইরে গত 4 বছরে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। ঈদ উৎসবকে কেন্দ্র করেই শাকিব খানের সিনেমা ধুমধুমার ব্যবসা করেছে। অতঃপর 4 বছর পর ঈদের বাইরে শাকিব খানকে দেখা যাবে। কেমন হবে ঈদের বাইরে শাকিব খানের এই আগমন? শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা তুফানের সুপারহিট ব্যবসার পর এবার ঈদের বাইরে আসছে দরদ। টানা 4 বছর পর উৎসবের বাইরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের দরদ। এই সুবাদে ফের দেখার পালা ঈদের বাইরে শাকিব খান কতটা উৎসবের আমেজ আনতে পারেন প্রেক্ষাগৃহে, সেটি দেখার জন্য মুখিয়ে থাকবেন নিশ্চয়ই দর্শকরা। ঈদের বাইরে সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবির নাম নবাব এলএলবি। নির্মাতা অনন্য মামুন, আর অনন্য মামুনেরই দরদ সিনেমা আবারও আসছে ঈদের বাইরে। নবাব এলএলবি খুব একটা ব্যবসা সফল হয়নি। ছবিটি 2020 সালে মুক্তি পায়। দর্শকপ্রিয়তার বিচারে বেশ অসফলই এই সিনেমাকে বলা যায়। গত ঈদে মুক্তি পাওয়া সুপারহিট তুফান প্রচারণার অংশ হিসেবে এখন ভারতে রয়েছেন শাকিব খান। ভারতে মুক্তি পেয়েছে। সেই ফাঁকে রোববার 7 জুলাই কলকাতার একটি হোটেলে নায়কের সঙ্গে দেখা করেছেন অনন্য মামুন এবং তার সঙ্গে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন সেপ্টেম্বরে আসছে তার ছবি দরদ। 15 জুলাই থেকে প্রচারণা শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করার লক্ষ্য দরদ সিনেমার। মধ্যপ্রাচ্যের বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন, সেই দর্শক ধরা দরদ টিমের অন্যতম লক্ষ্য হিসেবেও জানিয়েছেন অনন্য মামুন। বলেছেন, মুক্তির আগের 2 মাস আমরা প্রচারণায় চমক দেখাবো। সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজনও হবে। সেখানেই জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখে দরদ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ঈদের দিন দরদের টিজার প্রকাশিত হয়েছিল, যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে। কখনো তিনি ছাপোষা মানুষ, কখনো ভয়ঙ্কর। টিজার বলছে সাইকো থ্রিলার ঘরানার ছবি দরদ। তবে সব থেকে আলোচনার বিষয় হচ্ছে ঈদের বাইরে শাকিব খান ঈদ উৎসবের মতো উৎসব আয়োজন করতে পারেন কিনা তার অভিনীত ছবি দিয়ে, সেটিই এখন দেখার বিষয়।